ॐ नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। यद्वैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा ज आन्तान्तर्जामि पुरुष सोऽशंस इति भवम्। षडैश्चर्यपूर्णजयः स भगवान् स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्यं परमिहम्। आजनुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ करुणावतारौ करुणावतारौ। कदाचित् कलिन्दितटविपिनसङ्गीततरलो मुदाभिरिनारीवदन कमलास्वाद मधुप रमासंभिवम्यामरपति गणेशार्चितपदो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सजियात कृष्ण चैतन्य श्री रथाग्रे ननर्तज जेनाश्चित जगतां चित्र जगन्नाथ अपि विस्मित। श्री जगन्नाथ देवे रथाग्रे जिनि नृत्य करेছিলেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য জয়যুক্ত হন। তার সেই নৃত্য দেখে সমস্ত জগৎ এবং স্বয়ং শ্রী জগন্নাথও বিস্মিত হয়েছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা ত্রয়োদশ পরিচ্ছেদ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য প্রসঙ্গে আজকে আমাদের 142তম চৈতন্য সুধা মাধুরী সেমিনার। আপনারা রথযাত্রা দর্শন করেছেন। গতকালকে আমাদের
জগন্নাথকে রত্ন সিংহাসন থেকে আমরা পহণ্ডি বিজয় করে রথে পর্যন্ত নিয়ে এসেছি। তো আপনারা তো রথ টেনেছেন, জগন্নাথকে রথে দর্শন করেছেন। শাস্ত্রে বলা হয়েছে যে দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনম দিষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে। দোলনায় রাধা গোবিন্দকে দর্শন করতে করতে আপনি দোলনা ঝুলাবেন। রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর, গাঁথিয়া মা লতির মালা, দেব দোহার গলে। রথের কি বলে দোলে এই ঝোলনা ঝোলাতে ঝোলাতে গান গাইবে। আমি নিজের হাতে মালতীর গাঁথা মেলে সুন্দর করে দুজনের গলায় পরাবো। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কিশোর। এইভাবে ঝোলাবেন আর গান গাইবেন আর রাধা কৃষ্ণের মুখমণ্ডল দর্শন করবেন। এটা একটা। দ্বিতীয় হচ্ছে চাপে চ মধুসূদন। চাপে চ মধুসূদন মানে নৌকায়, এই যে গরমের দিনে অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা উৎসব হয় এবং সেই সঙ্গে নৌকাতে রাধা কৃষ্ণকে বসিয়ে জলবিহার, নৌকা বিহার হয়। সেই সময় যদি রাধা কৃষ্ণকে নৌকায় দর্শন করে, এই সখীকে পার করিতে নেব আনায় আনায়, আর রাধারানীকে পার করিতে নেব কোড়াই গনায়। গান গাইবেন আর গোবিন্দকে নৌকাতে দর্শন করবেন। আর তৃতীয় হচ্ছে রথে চ বামনম দিষ্টা, রথে উপবিষ্ট জগন্নাথকে নয়ন ভরে দর্শন করেছেন। আজকে একটা কথা শোনা যায়, আমরা ভগবানকে যাই দর্শন করতে মন্দিরে, আজকে ভগবান মন্দির ছেড়ে বেরোচ্ছেন, জনগণকে দর্শন করবেন। সমস্ত প্রজা তার সন্তান, অহং বীজ পদপ্রেতা, সবার সুখ দুঃখ হরণ করতে, সবাইকে আশীর্বাদ করতে প্রভু বিস্ফারিত নয়নে, তার চোখ বড়, একটাও লোক যেন কেউ বাদ না পড়ে, সবাই তার চোখে তার দৃষ্টিতে চলে আসবেন, সবাই কৃপাধন্য হবেন। যে রাস্তা দিয়ে এই রথ যাবেন সেই রাস্তার জনগণ, জনসমুদ্র, কীট পতঙ্গ সবাই ভাগ্যবান ভাগ্যবতী আজকে জগন্নাথের আশীর্বাদে পুষ্ট হয়েছেন। তো এই তিনটা জিনিস, দোলনায় রাধা গোবিন্দ, নৌকাতে রাধা গোবিন্দ আর রথে জগন্নাথকে, এই তিনটা জিনিস প্রতি বছর দর্শন করবেন, পুনর্জন্ম ন বিদ্যতে। তো জগন্নাথ রথ করেছেন, কিন্তু আমরা এই চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর যে বর্ণনা কবিরাজ গোস্বামী যেভাবে লিখে গেছেন, মহাপ্রভু কিভাবে রথ করেছেন তারই আলোচনা আমরা পড়ছি। সরাসরি চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা ত্রয়োদশ পরিচ্ছেদের আজকে 14 শ্লোক থেকে আলোচনা হবে। তো সর্বপ্রথমে সমস্ত সত্রীমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই জগন্নাথের রথযাত্রা উপলক্ষে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আর গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায়
कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। 14 श्लोक। महाप्रभु मणिमा मणिमा करे, महाप्रभु मणिमा मणिमा करे ध्वनि, नाना वाद्य कोलाहले কিছুই না শুনি। চারিদিকে কাঁসর, ঘন্টা, ড্রাম, আর মহাপ্রভু জগন্নাথকে মণিমা 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 বলে ডাকছেন, আর কিছুই শোনা যাচ্ছিল না। প্রভুপাদ বলেছেন মণিমা মানে জগন্নাথের কোনো বিশেষ ব্যক্তিকে এই মণিমা বলে সম্বোধন করা হয়। তো জগন্নাথ পহণ্ডি বিজয় করে রথে বসে গেছেন। 3টে রথে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, 3টে রথ। জগন্নাথের রথ তালধ্বজ, নন্দীঘোষ, বলরামের রথ তালধ্বজ, আর সুভদ্রা দেবী দর্প দলন। 3টে সুউচ্চ রথে বসেছেন। বিশাল রথ, যেখানে জগন্নাথের রথে 16টি চাকা, বলদেব 14টি এবং সুভদ্রা 12টি। প্রথমে বলদেব চলবেন, তারপরে সুভদ্রা, তারপরে জগন্নাথ পিছনে যাবেন। জগন্নাথ তিনি লক্ষ্মী দেবীর হাতে 14 দিন নিভৃতে একান্তে তিনি সেবা গ্রহণ করেছেন। এখন তিনি চলছেন লক্ষ্মী দেবীর কাছে অনুমতি নিয়ে তিনি বেরোচ্ছেন যে ভাই বোনকে নিয়ে বৃন্দাবন দর্শনে যাচ্ছেন বৃন্দাবনবাসীদের। সেইভাবে রথ শুরু হয় এবং রথ চলে। এখন রথ চলার আগে একটা কাজ আছে। কি কাজ? ছেঁড়া পাহারা। তবে প্রতাপরুদ্র করে আপনে সেবন, সুবর্ণ মার্জনী লইয়া করে পথ সম্মার্জন। তখন প্রতাপরুদ্র মহারাজ এই সোনার ঝাড়ু নিয়ে জগন্নাথের সামনে ঝাড়ু দিচ্ছেন। চন্দন জলতে করে পথ নিষেচনে, তুচ্ছ সেবা দেখি বসি রাজ সিংহাসনে। উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপার ভাজন। মহাপ্রভু সুখ পাইল সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা হইল সে সেবা হইতে। দেখেন, মহাপ্রভু যখন দক্ষিণ ভারত থেকে ফিরলেন তখন প্রতাপরুদ্র মহারাজ তিনি সার্বভৌম ভট্টাচার্যের কাছে চিঠি লিখেছিলেন যে আমি মহাপ্রভুর দর্শন পেতে চাই অনুমোদনের জন্য। কিন্তু মহাপ্রভু অনুমোদন দেননি, দর্শন করেননি। আর প্রতাপরুদ্র রাজা মহারাজ বলেছিলেন আমি যদি মহাপ্রভুর দর্শন না পাই কান ফাটা বৈরাগী হয়ে যাব, আমি এই জীবন ত্যাগ করব। নিত্যানন্দ প্রভু কৌশলে কি করলেন? প্রতাপরুদ্র রাজার ছেলেকে নিয়ে এসে মহাপ্রভুকে আলিঙ্গন করালেন এবং সেই ছেলেকে আলিঙ্গন করে প্রতাপরুদ্র রাজা মহাপ্রভুর আলিঙ্গন পেয়েছেন বলে শান্ত ছিলেন। আজকে রথযাত্রা, মহাপ্রভু পহণ্ডি বিজয় দর্শন করলেন এবং ভক্তদের নিয়ে দূর থেকে দর্শন করছেন জগন্নাথকে। আর এদিকে জগন্নাথের রথযাত্রা শুরু হওয়ার আগে রাজা সুবর্ণ ঝাড়ু, সোনার ঝাড়ু নিয়ে তিনি ঝাড়ু দিচ্ছেন, সোনার ঝাড়ু। আর রাজা হয়ে ঝাড়ু দিচ্ছেন, এটা দেখে মহাপ্রভু খুশি হয়ে গেছেন।
মহাপ্রভু এতেই খুশি হন। মহাপ্রভু যার ভিতরে দৈন্যতা এবং সেবা ভাব রয়েছে, খুব খুশি হয়েছেন মহাপ্রভু। আর সেখান থেকে মহাপ্রভুর তিনি কৃপা লাভের যোগ্য বলে পরিগণিত হলেন। রথের সাজনি দেখি লোকে চমৎকার, নব হেমময় রথ সুমেরু আকার। বিশাল রথ, প্রচুর উচ্চতা, আমাদের সব জায়গায়, সব শহরে, কলকাতায়ও গুরু মহারাজ কলকাতায় রথ উদ্বোধন করলেন। প্রতি বছর কলকাতায় থাকেন এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও থাকেন। তিনি এবছর দীঘাতে গেছেন, দীঘার রথ উদ্বোধন করবেন। হয়তো উল্টো রথে তিনি কলকাতায় আসতে পারেন। যাই হোক, যেটা বলতে চাইছি যে কলকাতায় যে রথ, কলকাতায় ছিল প্রভুপাদ, তার রথ করেছিলেন ছোটবেলায় 5 ফুটের রথ। গৌরমোহন দে, তার নাম ছিল অভয়চরণ, তার জন্য তিনি বাবার কাছে আবেদন করেছিলেন আমাকে রথ কিনে দেবে, আমরা রথ করব। তার বাবা বাজার থেকে রথ কিনে দিয়েছিল। আর জগন্নাথ দেখবেন আজকের দিনে, আমি তো ত্রিপুরাতে আছি, কিন্তু আমাদের বাংলায় গ্রামগঞ্জের যত মেলা বসে, রথের মেলা, রথ বিক্রি হয়, ছোট ছোট রথ বিক্রি। আর কিনে নিয়ে পাড়ার ছেলেরা অলিতে গলিতে রথ করে। তো সেই 5 ফুটের রথ, প্রভুপাদের জন্মস্থান কলকাতা, এখন সেই রথ 50 ফুটে দাঁড়িয়েছে। সুউচ্চ বিশাল রথ, এবং তাতে হাইড্রোলিক লাগানো আছে, সঙ্গে সঙ্গে উঁচুও করানো যাবে, নামানো যাবে। সেই রথ এখানে বলছেন সুমেরু আকার। আর এই পুরীর যে রথ এত বড়, সেটাকে অনুসরণ করে আমাদের বিভিন্ন শহরে বড় বড় রথ তৈরি হয়। আমাদের এখানেও, আমি যেখানে আছি আগরতলাতে, ত্রিপুরার, এখানেও 3খানা রথ খুবই বড়। তবে আগের মতো সেই স্প্রিং দিয়ে নামানো উঠানোটা বন্ধ করা হয়েছে। গত কয়েকবার রথের কিছু দুর্ঘটনা ঘটে যায়, আর গভর্নমেন্ট কিছু রেস্ট্রিকশানও দিয়েছেন, যার ফলে রথ এখন অনেকটা ছোট করে দেওয়া হয়েছে। তবে তবুও অনেকটা বড়। শত শত সূচামর দর্পণে উজ্জ্বল, রথের পতাকা শোভে চাঁদুয়া নির্মল। চাঁদুয়া দিয়ে ঘেরা ছিল, পুরীর সেই কাপড় চাঁদুয়া, হ্যাঁ, আর চামর, আর পান্ডারা পুরো রথটা উপরে ঘিরে রাখে, শুধু জগন্নাথকে দর্শন করা যায়। আর কাঁসর, ঘাগর, ঘিঙ্গিনি বাজে, ঘণ্টার কন্নিত, নানা চিত্র পট্টবস্ত্রে রথ বিভূষিত। রাজা সামনে সোনার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছেন। এই ঝাড়ু দেওয়ার আরেকটা কাহিনী আমি কালকে শোনাবো। ঝাড়ু দেওয়াতে রাজা কি ঝাড়ুদার হয়ে গেলেন? আমাদের বড় বড় শহরে যে রথ হয়, আমরা শহরের সব থেকে যে গণমান্য ব্যক্তি, আইএস অফিসার, কোথাও মিনিস্টার, কোথাও বিধায়ক, পুলিশ অফিসার, সব বড় বড় উচ্চপদস্থ কর্মচারী, সরকারি উচ্চপদস্থ কর্মচারী সবাই আসে রথ উদ্বোধন করতে। আর তিনি ঝাড়ু দিয়ে রথের সূচনা করে দিয়ে যান। তো সে ঝাড়ু দেওয়ার একটা কাহিনী আমি পরে শোনাব। লীলায় চড়িল ঈশ্বর রথের উপর, আর 2 রথে চড়ে সুভদ্রা হলধর। 5-10 দিন ঈশ্বর মহালক্ষ্মী লইয়া, তার সঙ্গে ক্রীড়া কইল নিভৃতে বসিয়া। এই আমি আগে বলেছি যে ভগবান জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন মহারাজকে 3টে বর দিয়েছিলেন।
একটা ছিল প্রভু তোমার হাতে জল শুকাবে না, আর দ্বিতীয় বর ছিল যে প্রভু মাত্র 2 ঘড়ি বিশ্রাম নেবেন আর দর্শন দেবেন। তাই জগন্নাথের মন্দির পুরীতে সব সময় খোলা, কেবল 2 ঘন্টা মন্দির বন্ধ হয়, তাও ভগবান বিশ্রাম নেন না তো। আরে ঘুমাতে গেলে চোখটা বন্ধ হবে তো, কিন্তু জগন্নাথের চোখের উপরে পলক নেই তো বন্ধ হবে, সব সময় খোলা, সব সময় খোলা। তো তিনি দিনের বেলায় ভক্তজনকে দর্শন দিচ্ছেন, আশীর্বাদ করছেন, হাত এরকম বাড়িয়ে আছেন, আসো তোমাকে কতদিন দেখিনি, তোমাকে আলিঙ্গন করব। আর রাত্রে তিনি বিশ্রাম নেন না, রাত্রে আসেন দেবদেবীরা। দেবদেবীরা বসে ভগবানের সঙ্গে ইষ্টগোষ্ঠী মিটিং, স্বর্গে কত লোক এসছে, পুণ্যের ফলে কত লোক আবার পুণ্য শেষ হয়ে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছে। যমরাজ আসেন পাপ পুণ্যের বিচার, ইন্দ্র আসেন পাপ পুণ্যের বিচার, তারপরে বরুণ, চন্দ্র, ব্রহ্মা, বিভীষণ সবাই আসেন রাত্রে। তো প্রভু দিনের বেলায় ব্যস্ত জগৎকে আশীর্বাদ দিতে, কৃপা দিতে, আর রাত্রে ব্যস্ত দেবতাদের সঙ্গে মিটিং করতে। ঘরে স্ত্রীর জন্য তো একটু সময় নেই। আপনার যারা মায়েরা ক্লাস শুনছেন, আপনার হাজব্যান্ড, আপনার পতিদেব দিনের বেলা অফিস আর ব্যবসা নিয়ে ব্যস্ত, রাত্রে ঘরে এসে ল্যাপটপ আর হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত। আপনি অনেকটাই ক্ষিপ্ত হয়ে যাবেন কিনা, তোমার তো আমার জন্য সময় নেই, লক্ষ্মীও রেগে যান। সেই জন্য ভগবান মাতা লক্ষ্মীর জন্য এই স্নান যাত্রা থেকে রথযাত্রার মাঝখানে যে অনবসরকাল, মা লক্ষ্মীর হাতে সেবা নেওয়ার জন্য তিনি তার প্রাইভেসি রুমে চলে যান, যেখানে সাধারণ লোকের প্রবেশ নিষেধ, তাই তিনি দর্শন দেন না। 15 দিন মা লক্ষ্মীর হাতে সেবা নিয়ে মা লক্ষ্মীর কাছে অনুমতি নেবেন যে আমাকে অনুমতি দাও, আমি ভাই বোনকে নিয়ে একটু বৃন্দাবন বেড়াতে যাব। ঘরের মালিক তো স্ত্রী, পুরুষ না তো। আমি কৌতুক করে বলি যে গতকালকেও বলেছিলাম যে বিয়ের সময় আগে স্ত্রী ঘরে ঢুকেছে, তারপরে তো অনুমতি নিয়ে তিনি বেরোচ্ছেন। সেই জন্য এখানে তাহার সম্মতি লইয়া ভক্তে সুখ দিতে রথে চড়ি বাহির হইল বিহার করিতে। তার অনুমতি নিয়ে তিনি ভাই বোনকে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। সূক্ষ্ম শ্বেত বালু পথে পুলিনের সম, 2 দিকে টোটা সব যেন বৃন্দাবন। এখন যেরকম শহর হয়ে গেছে, 2 দিকে ঘর বাড়ি, দোকানপাট, বাজার, কিন্তু যখনকার সময় লেখা হয়েছে মহাপ্রভুর সময়, তখন তো বালির রাস্তা ছিল। বালির রাস্তাতে রথ জোরে যেতে পারে না। আর পুরীর রথের রাস্তা তো 2.5 কিলোমিটার মাত্র, রথ থেকে গুন্ডিচা রথ, গুন্ডিচা মন্দির। আর দুদিকে বাগান, ঝাউ বাগান, তো এক্স্যাক্টলি বৃন্দাবনের মতো মনে হয়, বৃন্দাবনের মতো ঘন জঙ্গল। সূক্ষ্ম শ্বেত বালু পথে পুলিনের সম, 2 দিকে টোটা, টোটা মানে জঙ্গল, 2 দিকে টোটা সব যেন বৃন্দাবন। রথে চড়ি জগন্নাথ করিল গমন, 2 পার্শ্ব দেখি চলে আনন্দিত মন। গৌড় সব রথ টানে করি আনন্দ, ক্ষণে শীঘ্র চলে রথ, ক্ষণে চলে মন্দ। ক্ষণে স্থির হইয়া রহে, টানিলেও না চলে, ঈশ্বরের ইচ্ছাই চলে, না চলে কারো বলে। গৌড়িয়ার ভক্তরা এই রথ টানছেন,
জগন্নাথ আনন্দিতে দুই দিকে বন জঙ্গল দেখতে দেখতে তিনি চলছেন। আর গৌড়বঙ্গ থেকে ভক্তরা এসছেন। গৌড়িয়া মানে এই নবদ্বীপ বা বাংলার এলাকায়। তো ভক্তরা টানছেন, কখনো রথ বেশ স্পিডে চলছে, কখন আবার একটু মন্দগতি, কখন তো একদম দাঁড়িয়েই গেল। দাঁড়িয়ে যাওয়ার অনেক কাহিনী আছে পুরো। একবার যদি ইলেকট্রিক খুঁটিতে দাঁড়িয়ে যায়, রথ ওই দিন গেল। রথকে পিছনে ঠেলে নিয়ে যাবে না, এরকম নিয়ম নাই। সেই খুঁটিকে কাটা হবে, তারপরে রথ চলবে। সেজন্য বলছেন ঈশ্বর ইচ্ছায় চলে, না চলে কারো বলে। ক্ষণে স্থির হইয়া রহে, টানিলেহ না চলে। ঈশ্বর ইচ্ছায় চলে, না চলে কারো বলে। তবে মহাপ্রভু সব লইয়া ভক্তগণ, সহস্তে পরাইল সবে মাল্য চন্দন। মহাপ্রভু রথ শুরু হওয়ার আগে সবাইকে মালা চন্দন পরিয়ে সম্মান জানালেন স্বহস্তে। মহাপ্রভু নিজে সবাইকে মালা চন্দন পরে, আর মালা চন্দন পরার একটা হেডিক লেগে গেল। মহাপ্রভু পরাচ্ছেন না, সবাই এগিয়ে আসেন, আমাকে একটু পরান। পরমানন্দ আর ভারতী ব্রহ্মানন্দ, শ্রীহস্তে চন্দন পাইয়া বাড়িল আনন্দ। অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ, শ্রীহস্ত স্পর্শে দুহার হইল আনন্দ। কে না আনন্দ পাবেন? মহাপ্রভু নিজে হাতে মালা পরাচ্ছেন, চন্দন পরাচ্ছেন। আনন্দ, আনন্দ আর আনন্দই। আমার গুরুদেব একটা গান গায়, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই। ওগো আনন্দের সীমা নাই। তো আনন্দ, আনন্দ। এই যে আগের শ্লোকে বলা হলো যে ঈশ্বর ইচ্ছায় চলে, না চলে কারো বলে। ক্ষণে স্থির হইয়া রহে, টানিলেও না চলে। পুরীতে একবার ছিল ভক্তিবৃন্দ ঠাকুরের আমল, আজ থেকে 200 বছর আগে। তিনি সরকারি উচ্চপদস্থ ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। তো তার উপরে একবার পুরীর রথযাত্রার দায়িত্ব অর্পণ হয়েছিল। তিনি পুরীতে রথ পরিচালনা করছেন, আর তার 6 মাসের শিশু সন্তান ছিল, যার নাম বিমলা প্রসাদ। সে যে রাস্তা দিয়ে রথ যাবে সেই রাস্তার পাশে তার বাড়ি ছিল, বাড়িতে ছিলেন। এবারে জগন্নাথ রথ চলতে 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 সেই বাড়ির কাছে এসে রথ দাঁড়িয়ে গেলেন। রথ আর চলছেন না। ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের কাছে খবর গেল। তিনি হাতি, ঘোড়া, বলিষ্ঠ বহু লোক, কাছি, বা এখনকার দিনে হয়তো বলবেন, কি বলবেন, রিকভারি ভ্যান, বুলডোজার দিয়ে টেনে নিয়ে যাব, কোনো কিছুতে 1 ইঞ্চিও রথ নড়লেন না। রথ ওখানেই থাকলেন। রাত্রে ভক্তিবিনোদ ঠাকুরকে স্বপ্ন দিলেন, আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে গেছি তোমার কোলের শিশুকে দর্শন করব বলে। বিমলা প্রসাদ, দেখেন আমরা যাই ভগবানকে দর্শন করতে, ভগবানের রথ দাঁড়িয়ে, ভগবান দাঁড়িয়ে গেছেন ভক্তকে দর্শন করার জন্য। 6 মাসের শিশু, আর অপ্রাকৃত শিশু। তার জন্মস্থান ওখানে। যখন তিনি জন্মগ্রহণ করেন, এই ইতিহাস শোনা যায়, একটা নারী, বাচ্চারা নারী ট্রেডি নিয়ে জন্মগ্রহণ করে না, নারী এমনভাবে গায়ে জড়িয়েছে যেন পৈতা নিয়ে জন্মেছে। এবার শুধু তাই না, সেই
বিমলা প্রসাদের জন্মস্থানটা উদ্ধার করা হয়েছে এবং ওখানে এখন বৃহৎ মন্দির হয়েছে। যখন মন্দিরের খনন কার্য শুরু হয় সেই জায়গা থেকে দিব্য চন্দনের সুগন্ধ বিকশিত হয়েছিল। সেই বিমলা প্রসাদ হলেন পরবর্তীকালে শ্রীশ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ। তাকে দর্শন করার জন্য, তার 6 মাস বয়স, তাকে দর্শন করার জন্য রথ দাঁড়িয়ে গেল। ভক্তিবিনোদ ঠাকুরকে স্বপ্নে দিলেন জগন্নাথ, তুমি তোমার শিশুটাকে আনবে না, আমি একটু দর্শন করব। আর ভগবতী দেবী তাকে নিলেন। আর ব্রাহ্মণকে, মূল পুরোহিতকেও বলেছেন যে কেদারনাথ দত্তের যে পুত্র বিমলা প্রসাদ, তাকে দর্শন করে আমি এখান থেকে যাব। আর যখনই ভক্তিবিনোদ ঠাকুরের স্ত্রী ভগবতী দেবী কোলে সেই 6 মাসের শিশু সন্তানকে নিয়ে এলেন, পান্ডা তার হাত ধরে উপরে তুললেন, আমাকে স্বপ্নাদেশ হয়েছে তোমার শিশুকে প্রভু জগন্নাথ দর্শন করবেন। মা শিশুকে জগন্নাথের চরণে শুইয়ে দিলেন। আর জগন্নাথের দৃষ্টি আর শিশুর দৃষ্টি জগন্নাথকে, দুজনের দৃষ্টিতে জগন্নাথের কি আনন্দ। জগন্নাথ যে নিজের গলার মালা শিশুকে পরিয়ে দিলেন, গলা থেকে মালা খুলে শিশুর গলায় পড়ল। সমস্ত পান্ডা পূজারী ভক্তরা হরিবল হরিবল জয় জগন্নাথ বলে বিশাল উচ্চধ্বনি করলেন যে এই শিশুই পরবর্তীকালে প্রভু জগন্নাথের মহিমা সারা জগতে পৌঁছে দেবে। এই যে প্রভুর মহান ভক্ত, প্রভুর নিজজন। সেজন্য কখনো কখনো আমার গুরু মহারাজ বলেন যে আমরা যখন প্রভুপাদকে বলতাম আপনার গুরুদেবের সম্বন্ধে 2টি কথা বলুন, তখন প্রভুপাদ বলতেন আমার গুরুদেব হচ্ছেন বৈকুণ্ঠ জগতের ব্যক্তি, তার কথা কি বলবো। যাই হোক, জগন্নাথ দাঁড়িয়ে গেছিলেন, সেটা একটু মনে পড়ে এগুলো বললাম। তো মহাপ্রভু সবাইকে মালা চন্দন পরালেন। পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী, অদ্বৈতে আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু কীর্তনিয়া গণে দিল মাল্য চন্দন। স্বরূপ শিবাস যাহা মুখ্য 2 জন, স্বরূপ দামোদর আর শিবাস 2 জন মেন গায়ক। 4 সম্প্রদায় হইল 24 গায়ন, 2 মার্দনিক হইল 8 জন। 4 সম্প্রদায় 24 জন গায়ক, প্রতি সম্প্রদায় 2 জন করে 8 জন মৃদঙ্গ বাদক ছিলেন। তবে মহাপ্রভু মনে বিচার করিয়া 4 সম্প্রদায় দিল গায়ন বাটিয়া। নিত্যানন্দ অদ্বৈত হরিদাস বক্রেশ্বরে 4 জনে আজ্ঞা দিল নৃত্য করে। 4টা গ্রুপে 4 জন নাচবেন। কীর্তনিয়া, মৃদঙ্গ বাদক, দোহারি, নাচন সব মহাপ্রভু নিজে টিম ভাগ করে দিচ্ছেন কোন দলে কে ছিলেন। প্রথম সম্প্রদায় প্রথম গ্রুপে প্রথম সম্প্রদায় কইল স্বরূপ প্রধান, আর পঞ্চদন জিল পালি, তার পালি গান। 1 জন গাইবেন আর 5 জন গান ধরবেন। প্রথম সম্প্রদায়ে স্বরূপ দামোদর গায়ক ছিলেন। আর 5 জন কে ছিলেন? দামোদর নারায়ণ দত্ত গোবিন্দ, রাঘব পণ্ডিত আর শ্রী গোবিন্দানন্দ। অদ্বৈতরে নৃত্য করিবারে আজ্ঞা দিল, শ্রীবাস প্রধান তার সম্প্রদায় কইল। গঙ্গাদাস হরিদাস শ্রীমান শুভানন্দ, শ্রীরাম পণ্ডিত তাহা নাচে নিত্যানন্দ। বাসুদেব গোপীনাথ মুরারি যাহা গায়, মুকুন্দ প্রধান কইল আর সম্প্রদায়। শ্রীকান্ত বল্লভ সেন আর 2 জন, হরিদাস ঠাকুর তাহা করয়ে নর্তন। গোবিন্দ ঘোষ প্রধান কইল আর সম্প্রদায়, হরিদাস বিষ্ণুদাস রাঘব যাহা গায়। মাধব বাসুদেব ঘোষ 2 সহোদর, নৃত্য করেন যাহা শ্রী পণ্ডিত বক্রেশ্বর।
কলিন গ্রামের এক কীর্তনিয়া সমাজ, তাহা নিত্য করেন রামানন্দ সত্যরাজ। শান্তিপুরের আচার্য এক সম্প্রদায়, অচ্যুতানন্দ নাচে তথা আর সব গায়। খণ্ডের সম্প্রদায় করে অন্যত্র কীর্তন, নরহরি নাচে তাহা শ্রী রঘুনন্দন। জগন্নাথের আগে চারি সম্প্রদায় গায়, দুই পাশে এক সম্প্রদায়। টোটাল 7 সম্প্রদায়, 7টা গ্রুপে কীর্তন হচ্ছিল। জগন্নাথের সামনে 4টে, 2 দিকে 2টো, পিছনে একটা। 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল। 14 মাদল মানে 14টা মৃদঙ্গ, 2টো করে মৃদঙ্গ এক একটা গ্রুপে আছে। যার ধ্বনি শনি বৈষ্ণব হইল পাগল, বৈষ্ণবের মেঘ ঘটায় হইল বাদল। কীর্তনানন্দে সবে বর্ষে নেত্রজল, ত্রিভুবন ভরি উঠে কীর্তনের ধ্বনি। অন্য বাদাদির ধ্বনি কিছুই না শুনি, 7 ঠাঁই বুলে প্রভু হরি হরি বলি। জয় জগন্নাথ বলেন হস্ত যুগ তুলি, আর এক শক্তি প্রভু করিলেন প্রকাশ। এককালে 7 ঠাঁই করিল বিলাস। সবাই জোরে জোরে জয় জগন্নাথ বলে কীর্তন করছেন। আর মহাপ্রভু একটা শক্তি প্রকাশ করলেন, যেরকম ভগবান কৃষ্ণ রাসলীলাতে শতকোটি গোপীর সঙ্গে ছিলেন, এখানেও 7টা সম্প্রদায় একসঙ্গে নিজেকে 7 ভাগ করে দিলেন। সবে কয়ে প্রভু আছেন মোর সম্প্রদায়, অন্য ঠানি নাহি যান আমারে দয়া। সবাই কি আনন্দ যে আমাদের গ্রুপে মহাপ্রভু আছেন, আর কারোর দিকে যান, কেননা আমাদের তো নি ভালোবাসেন। কেহ লক্ষিতে নারে প্রভুর অচিন্ত শক্তি, অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ ভক্তি। কীর্তন দেখিয়া জগন্নাথ হরষিত, সংকীর্তন দেখে রথ করিয়া স্থগিত। প্রতাপ রুদ্রের হইল পরম বিস্ময়, দেখিতে বিবশ রাজা হইল প্রেমময়। কাশী মিশ্রে কহে রাজা প্রভুর মহিমা, কাশী মিশ্রে কহে তোমার ভাগ্যের নাহি সীমা। সার্বভৌম সঙ্গে রাজা কহে ঠারাঠারি, আর কেহ নাহি জানে চৈতন্যের চুরি। হ্যাঁ, প্রতাপরুদ্র মহারাজ তিনি বলছেন যে মহাপ্রভুর কি অলৌকিক লীলা, এই জগন্নাথের রথযাত্রা আমি আগে কখনো উপভোগ করিনি। হ্যাঁ, এত আনন্দ, এত আনন্দ, এত আনন্দ। যারে তার কৃপা সেই জানিবারে পারে, কৃপা বিনা ব্রহ্মাদিক জানিবারে না রে। ভগবানের কৃপা ছাড়া ভগবানকে কি করে জানা যাবে? ভগবানের কৃপায় ভগবানকে জানা যায়। তো রাজার তুচ্ছ সেবা দেখি প্রভুর তুষ্ট মন, সেইতে প্রসাদে পাইল রহস্য দর্শন। মহাপ্রভু সেই প্রতাপরুদ্র রাজার ক্ষুদ্র সেবা দেখে সন্তুষ্ট হয়েছিলেন, সেই জন্য তার সম্পূর্ণ কৃপা তিনি প্রদর্শন করলেন, যাতে রাজা এই রথযাত্রায় এবং মহাপ্রভুর অলৌকিক লীলা একসঙ্গে 7টা সম্প্রদায়ে আছেন, 7টা গ্রুপে আছেন, প্রতাপরুদ্র রাজা উপভোগ করেছিলেন। সাক্ষাতে না দেয় দেখা পরক্ষেত দয়া, কে বুঝিতে পারে শ্রী চৈতন্য চন্দ্রের মায়া। মহাপ্রভু সরাসরি রাজাকে দর্শন দেননি, কিন্তু এখানে অনুভব করছে রাজা। হ্যাঁ, রাজাকে অন্তর দিয়ে তিনি কৃপা করলেন। সার্বভৌম কাশী মিশ্র 2 মহাশয়, রাজারে প্রসাদ দেখি হইলা বিস্ময়। সার্বভৌম ভট্টাচার্য, কাশী মিশ্র পণ্ডিত, তারা রাজার ভাব বুঝে রাজার প্রতি মহাপ্রভুর এত কৃপা অনুভব করলেন। এই মতো লীলা প্রভু কইল কতক্ষণ, আপনে গায়েন নাচান নিজ ভক্তগণ। মহাপ্রভু নিজে কীর্তন করে, নিজে নেচে সবাইকে নাচিয়েছেন। এই মতো লীলা কইল, এই মতো লীলা প্রভু কইল কতক্ষণ, আপনে গায়েন নাচান নিজ ভক্তগণ। কভু এক মূর্তি কভু হন বহু মূর্তি, কার্য অনুরূপ প্রভু প্রকাশয়ন শক্তি।
কখনো তিনি এক থাকতেন, কখনো বহুরূপে তিনি বিভিন্ন গ্রুপে একসঙ্গে প্রকাশিত হতেন। লীলা বেশে প্রভুর নাই নিজানুসন্ধান, ইহা জানি লীলা শক্তি করে সমাধান। পূর্বে জয়ছে রাসাদি লীলা কইল বৃন্দাবনে, অলৌকিক লীলা গৌর কইল ক্ষণে ক্ষণে। ঠিক যেরকম বৃন্দাবনে রাসলীলা প্রকাশ করে গোপীদেরকে আনন্দ দিয়েছেন, গোপীরা মনে করত কৃষ্ণ আমার সঙ্গে আছেন, আমাকে ভালোবাসে, আর কারোর সঙ্গে নেই। এখানেও একই, যে ভক্তরা মনে করছেন যে ভগবান আমাদের গ্রুপে আছেন, মহাপ্রভু অন্য গ্রুপে নেই, সেজন্য নিজেরা আনন্দ করছে। ভক্তগণ অনুভবে নাহি জানে আন, শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে তাহা তো প্রমাণ। ভাগবতমে এই ভগবানের যে অসংখ্য মূর্তিতে কিভাবে প্রকাশিত হয়ে তিনি গোপীদের সঙ্গে রাসলীলা করেছিলেন, শতকোটি গোপীর সঙ্গে, তার লীলা তিনি ভাগবতমে তিনি ব্যাসদেব বর্ণনা করেছেন। ব্যাসদেব তাই এখানে বলছেন ভক্তগণ অনুভবে নাহি জানে হান, ভক্তরা এটি অনুভব করেন। এমনকি যখন নারদ মুনি তিনি দ্বারকা দর্শন করতে গিয়েছিলেন, সেখানেও দেখা গেছে দ্বারকার 16,108 প্রাসাদে নারদ মুনি দেখছিলেন একসঙ্গে তিনি 16,108টা প্রাসাদে রয়েছেন। কোনো প্রাসাদে স্ত্রীর সঙ্গে বাদানুবাদ করছেন, গল্প করছেন, কোথায় সন্তানকে কোলে নিয়ে আদর করছেন, কোথায় তিনি ভোজন করছেন, কোথায় তিনি পালঙ্কে শুয়ে আছেন, মহিষীরা পদসেবা করছেন, ভিন্ন কোথায় তিনি রাজকার্যের জন্য ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্নভাবে নারদমুনি দেখেছিলেন। ভগবান একসঙ্গে বহু মূর্তিতে প্রকাশিত ছিলেন। সেজন্য এখানে লিখছেন ভক্তগণ অনুভবে, ভক্তরা মহাপ্রভুর এই ভাব অনুভব করতে পেরেছিলেন, অন্যরা না। ভক্তগণ অনুভবে নাহি জানে আন, অন্যরা এটা উপলব্ধি করতে পারে না। তাই অন্যদের কাছে ভগবান প্রকাশও করাননি, কেবল প্রকাশ করিয়েছিলেন ভক্তদের মাঝে। তো আজকে তো অনেক সময় হয়ে গেল, রাত হয়ে গেল অনেক। তো আপনারা রথযাত্রা দর্শন করেও পরিশ্রান্ত হয়েছেন। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি। তো কালকে আবার ধারাবাহিক, আজকে আমরা 67 শ্লোক পর্যন্ত পড়লাম, কালকে আবার এটাকে ধারাবাহিক করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয়।